যেদিন মেডিকেল করতে গিয়েছিলাম সেদিন আকাশে বিমানে দেখে মনে অনেক আনন্দ হচ্ছিল। মনে মনে ভাবছিলাম আমি বিমানে উঠব। মনের ভিতরে আনন্দ ছিল অনেক। তারপর যখন ভিসা বের হলো তখন থেকে কেন জানি না মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। মনে ভাবছিলাম বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই ভেবে রাত্রেবেলা বসে বসে কান্না করতাম। যখন আমার বিদেশে আসা ডেট হয়ে গেল তখন আমি প্রচণ্ড ভেঙে পড়েছিলাম। আরও যেদিন বিমানে উঠলাম সেদিন যেন আমার মুখ থেকে হাসিগুলো ছিন্ন ভিন্ন হয়ে গেল। বিমানে উঠে জানালার ধারে বসে নিজেকে প্রশ্ন করলাম, আজকে তো আমার আনন্দ পাওয়া কথা ছিল, কিন্তু চোখে পানি কেন চলে আসছিল। আমি ভেবেছিলাম দিনটা খুব আনন্দ হবে, কিন্তু বিশ্বাস করেন আমার জন্মপথ থেকে এরকম জঘন্য দিন আমার জীবনে আসেনি। তো একজন প্রবাসী, প্রতিটি প্রবাসী এরকম যখন প্রথম থেকে আসে বাড়ি বিদেশে, যখন যে কোনো কান্ট্রিতে আসার সিদ্ধান্ত নেয়, এরকম হুমকি মুখে পড়ে সবারই প্রতিটা গল্প থাকে, তার পিছনে গল্প। আমি যখন বিদেশে আসি আমার প্রচণ্ড এরকম, আমি যেগুলো কথা বললাম এগুলো আমার লিখিত কথা। তো গাইস, আপনাদের যারা প্রবাসী আছেন আমি আশা করি আমার কথাগুলোর সাথে সবারই ম্যাচিং হবে, জড়িত হবে। এরকম আসলে বিদেশ মানেই কষ্ট। একটা পরিবার যখন ছেড়ে থাকতে হয়, টাকা পয়সা বড় জিনিস না। আসল কথা, দিন চলতে গেলে একটা মাস শেষে, একটা বছর শেষে যখন চলতে যায় তখন টাকা প্রয়োজন। এগুলো পিছনে অনেক গল্প থাকে, মানুষ এগুলো জানে না। মানুষ উপরের লেভেলটা দেখে, কিন্তু ভিতরে একজন প্রবাসী ছেলে যে কষ্ট করে টাকা রোজগার করে এটা দেখে না। আজকে আমি যে এখন ভিডিওটা করতেছি ঘরের ভিতরে, বাইরে অনেক 55 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস বাইরে, সৌদি আরব। এটা আপনারা বুঝতেই পারছেন যে আমার শরীর দিয়ে ঘাম শুচ্ছে। তো আপনারা ভালো থাকেন, আশা করি ভিডিওটা শেয়ার করবেন। যারা প্রবাসী তাদের কাছে আমার অনুরোধ। তো আপনাদের প্রতি আমার ভালোবাসা থাকবে সারা জীবন। যারা প্রবাসী আছেন, আমি একজন প্রবাসী, আমি প্রবাসীদের ভাইকে আমি সবাইকে দোয়া করি। আপনারাও আমাদের প্রতি দোয়া করবেন, আমাকে দোয়া করবেন, আমার প্রতি ভালোবাসা রাখবেন। তো খোদা হাফেজ, এখানে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।